আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোস্ট ক্রিয়েটিভিটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আজকে আরও একটি বৃষ্টির দিনের ভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। বৃষ্টির দিনের ভ্লগ বলতেই ভিডিওটা ছিল রবিবারের একটা ভিডিও। তো রবিবারে হচ্ছে চাঁদপুরে আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছিল। আর বৃষ্টিটা হচ্ছে একদম যে মুষলধারে হয়েছে এমনটাও না, আবার হচ্ছে একদম গুড়ি গুড়ি বৃষ্টিও না। বৃষ্টিটা যেমনই হয়েছে ভালো লেগেছে আর কি, ভালো লাগার মতো একটা বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টি দেখেই ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করব। আমার হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে এত ভালো লাগে, আর ইদানিং হচ্ছে খিচুড়িটা একটু বেশি খাওয়া হচ্ছে। তো যাই হোক, খিচুড়িটার সাথে আজকে হচ্ছে কোনো রকম মাংস বা এই ধরনের খাবার রাখতে চাচ্ছিলাম না। বাসায় হচ্ছে শুটকি ছিল, তো ভাবলাম যে আজকে হলো শুটকিটা ভুনা করি। তো আজকে হলো আপনাদের সাথে শুটকি ভুনার যে রেসিপিটা সেটা হচ্ছে আমি শেয়ার করব। আর রিসেন্টলি আমি হচ্ছে কয়েকবার আর কি এই শুটকি মাছটা রান্না করেছি, সবাই হচ্ছে খেয়ে প্রশংসা করেছে। তো ভাবলাম যে আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই হচ্ছে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে আমি হচ্ছে এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি এখানে তিনটা আর কি রসুন ছুলে তারপরে হচ্ছে কুচি করে নিয়েছি। আর এখানে হচ্ছে 4টা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আমি আজকে আপনাদেরকে যেই শুটকি ভুনা রেসিপিটা দেখাবো সেটাতে হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট বলতে পারেন এই পেঁয়াজ আর রসুন কুচিটাই। হচ্ছে একদম বেশি করে পেঁয়াজ আর রসুন আপনাদেরকে কেটে দিতে হবে। আমি হচ্ছে এই রেসিপিটাতে কোনো প্রকার আদা বাটা, রসুন বাটা বা এক্সট্রা কোনো মশলা ইউজ করব না। আমি জাস্ট এই পেঁয়াজ আর রসুনটাকে একদম চুলার আঁচ কমিয়ে একদম লাল করে ভেজে নিব। তারপরে হচ্ছে শুধু হলুদ আর লবণ দিয়ে আমি হচ্ছে শুটকি মাছটাকে ভুনা করব। তো এভাবে হচ্ছে খেতে আলহামদুলিল্লাহ এত মজা লাগে। হয়তো বা পেঁয়াজ আর রসুনটা একটু বেশি লাগে, কিন্তু খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়। আর যারা হচ্ছে একটু ঝালটা বেশি পছন্দ করেন তারা হচ্ছে এই পর্যায়ে 2টা শুকনা মরিচ হচ্ছে একটু ভেজে তারপরে হচ্ছে এর ভিতরে ভেঙে দিয়ে দিতে পারেন, তাহলে হচ্ছে টেস্টটা আরও ভালো আসে। তো আমাদের হচ্ছে বাসাতে একটু ঝাল খেলে একটু প্রবলেম হয়, তো সেজন্য আর কি দেখা যায় যে শুকনা মরিচ, গুঁড়া মরিচ এগুলো হচ্ছে একটু অ্যাভয়েড করে আর কি রান্নাবান্না করা হয়। তবে হচ্ছে আমার কাছে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই মাঝে মাঝে হচ্ছে আমি মাংস বা এই টাইপের রান্নাগুলোতে একটু গুঁড়ামরিচ ইউজ করি। পেঁয়াজটা হচ্ছে ব্রাউন কালার হয়ে আসলে এর ভিতরে স্বাদ অনুযায়ী লবণ আর হচ্ছে আধা চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব। আর কোনো মশলা এখানে আমরা ইউজ করব না। তো যারা হচ্ছে শুকনো মরিচটা দিতে চান এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিতে পারবেন। আর এই তো এখন হচ্ছে আমি শুটকিটাও এর ভিতরে দিয়ে দিব একটু হালকা নেড়ে নিয়ে। আর ভিডিওর প্রথমে আপনারা দেখেছিলেন আমি হচ্ছে শুটকি মাছটা একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছি। তো যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদেরকে বলে রাখি, শুটকি মাছটা হচ্ছে রান্না করার আগে একটু গরম পানিতে ভিজিয়ে রাখতে হয়। এতে করে হচ্ছে মাছের যে শক্ত ভাবটা আছে ওইটা হচ্ছে একটু হালকা নরম হয়ে আসবে। এতে করে হচ্ছে পরবর্তীতে আমি যখন ঠান্ডা পানি দিয়ে আবারও 2বার মাছটাকে ধুবো তখন হচ্ছে মাছটা ধোয়াটা ইজি হয়ে যাবে। আর অবশ্যই আপনারাও হচ্ছে শুটকি মাছটা আর কি গরম পানি দিয়ে হচ্ছে ভিজিয়ে রাখার পরে যখন আর কি রান্না করার জন্য দিবেন তখন হচ্ছে ঠান্ডা পানি দিয়ে 2বার আর কি একটু ধুয়ে নেবেন। আর এই তো এখন হচ্ছে মাছটাকে একটু কষতে দিব। তো মাছটা কষে আসার পরে আবারও দেখা হচ্ছে। রসুন পেঁয়াজের সাথে শুটকিটা যখন হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন হচ্ছে আমি এর ভিতরে পানি দিয়ে দিব। আর আমি হচ্ছে পুরো রান্নাটা এখানে হচ্ছে ঢাকনা ছাড়া রান্না করেছি, তো আপনারাও চেষ্টা করবেন ঢাকনা ছাড়াই আর কি রান্নাটা কমপ্লিট করার। আর এই তো আমি হচ্ছে এখন এখানে ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। আর আপনারা যারা হচ্ছে শুকনো মরিচ খেতে পছন্দ করেন তারা হচ্ছে রান্নার প্রথমেই শুকনো মরিচটা দিয়ে দিবেন।
আর একদম শেষের দিকে হচ্ছে কাঁচামরিচটা দেওয়ার কারণ হলো কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আছে, একটা সুন্দর ঘ্রাণ আছে। তো সবার শেষে যদি কাঁচামরিচটা দিই তাহলে হচ্ছে পুরো রান্নাতে এই কাঁচামরিচের সুন্দর ফ্লেভারটা ছড়িয়ে পড়বে। আর এখন হচ্ছে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটা হচ্ছে একটু টেনে আসার জন্য অপেক্ষা করব। পানিটা হচ্ছে টেনে আসার পরেই রান্নাটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। আর পানিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে কি বলে রান্নাটা হচ্ছে একটু হালকা জুসি হয় আর হচ্ছে পেঁয়াজটা একটু হালকা আর কি নরম হয়। তো এই জন্য আর কি একটু পানি দিয়ে দিয়েছি। এই তো আলহামদুলিল্লাহ আমার শুটকি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখে অবশ্যই জানাবেন শুটকি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই তো যদি শুটকি লাভার হয়ে থাকেন ট্রাই করে অবশ্যই দেখবেন, আশা করছি ভালো লাগতে পারে আপনাদের কাছে। আর এই তো বৃষ্টির দিনে আমার সবচাইতে পছন্দের খাবার খিচুড়ি, সাথে হচ্ছে আমার আরও বেশি পছন্দের শুটকি। শুটকিটা হচ্ছে আমার স্পেসিফিক রিজন, যেমন হচ্ছে বৃষ্টি পড়লেই খেতে হবে এমন না, আমি হচ্ছে ভাতের সাথেও শুটকিটা খুবই পছন্দ করি। তারপরে হচ্ছে শুটকির ভর্তাটাও আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, এজন্য হয়তো বা শুটকির এই রেসিপিগুলো আমি একটা একটা করে আয়ত্ত করে নিয়েছি। এখন হচ্ছে বাহিরে বৃষ্টি দেখতে দেখতে সুন্দর করে হচ্ছে খাবারটা শেষ করে নিব। আর আমি হচ্ছে মানে আমাদের বাসার সামনের স্পেসটা আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আমাদের বাসার সামনে একটা ছোট্ট স্পেসের মতো আছে। তো দেখা যায় যে বিকালের দিকে ওইখানে আর কি আমরা বসে থাকি। তো আমাদের দরজাটা যখন আমরা খুলি তো ওই জায়গাটা হচ্ছে একদম সরাসরি দেখা যায় আমাদের ডাইনিং রুমটা থেকে। আর ডাইনিং টেবিলটা যেহেতু দরজার সাথেই, তো দেখা যায় আর কি বাহিরে কি হচ্ছে না হচ্ছে সেটা আর কি ডাইনিং রুম থেকে ভালোভাবেই দেখা যায়। তো আমার খুব ইচ্ছা করছিল আমি হচ্ছে বৃষ্টি দেখে দেখে খাবার খাবো। তো পরে হচ্ছে ভাবলাম যে দরজাটা খুলে দেই, তাহলে হচ্ছে বাহিরের একটা সুন্দর মৃদু বাতাসও আমি উপভোগ করতে পারবো। আর হচ্ছে বৃষ্টি দেখে দেখে আমার খাওয়ার ইচ্ছাটাও পূরণ হবে। তো যেই ইচ্ছা সেই কাজই করলাম আর কি। তো যাই হোক, আল্লাহর রহমতে রবিবারের দিনটা খুব ভালোভাবে কাটালাম। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। আশা করছি আপনাদের সবার কাছে আজকের পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা এখনও ভিডিওতে লাইক করেননি, ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাচ্ছি আজকের জন্য আল্লাহ হাফিজ।